স্বাধীন বাংলাদেশ, ছাত্র জনতার এক সাগর রক্তের বিনিময়ে অর্জিত এই স্বাধীন বাংলাদেশে যদি কোন নৈরাজ্য সৃষ্টির পায়তারা করা হয়, সারা বাংলাদেশে তাদেরকে প্রতিরোধ করা হবে। রক্ত থেকে হাসিনার আমলে যারা জনগণের জানমাল নিয়ে ছিনিমিনি খেলেছে, রক্ত জড়িয়েছে, প্রত্যেক জালেম, প্রত্যেক খুনিকে ধরে বিচারের কাঠগড়ায় দাঁড় করা যায়। এতদিন ছিল আমাদের রক্ত দেওয়ার পালা, এখন আমরা চাই আমাদের রক্তের বিচার। নাকের ডগায় শত শত শহীদের লাশের গন্ধে পার হয়ে 50 বছরের সেই পুরনো নিহত ব্যক্তির জন্য জাতীয় শোক দিবস পালন করার কোনো অর্থ হয় না। এজন্য 15ই আগস্ট শোক দিবস বাতিল ঘোষণা করে একটি ঐতিহাসিক সিদ্ধান্ত গ্রহণ করেছে। এজন্য আমি অন্তর্বর্তীকালীন সরকারকে ধন্যবাদ জানাই। আরেকটি বিষয় আমি দেশবাসীকে সতর্ক করতে চাই, হেফাজতে ইসলামের নেতা কর্মীদেরকে সতর্ক করতে চাই। ইতিমধ্যে আপনারা বিভিন্ন যোগাযোগ মাধ্যম, সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছেন পরাজিত শক্তির ফ্যাসিবাদী নেত্রী জালিম শাহী শেখ হাসিনা নরেন্দ্র মোদীর ঘরে বসে বাংলাদেশের অভ্যন্তরে 15ই আগস্টকে কেন্দ্র করে বিশৃঙ্খলা সৃষ্টি করবার জন্য তিনি উস্কানি দিচ্ছেন। বলতে চাই, আওয়ামী লীগের, যুবলীগের, ছাত্রলীগের যারা বিগত 15 বছর পর্যন্ত হাতুড়ি লীগের ভূমিকা পালন করেছেন, মনে রাখবেন এখন বাংলাদেশ আর সেই 16 বছরের ফ্যাসিবাদী পরাধীন বাংলাদেশ নয়। এই বাংলাদেশ আজ স্বাধীন বাংলাদেশ, ছাত্র জনতার এক সাগর রক্তের বিনিময়ে অর্জিত এই স্বাধীন বাংলাদেশে যদি 15ই আগস্টকে কেন্দ্র করে কোন নৈরাজ্য সৃষ্টির পায়তারা করা হয়, সারা বাংলাদেশে তাদেরকে প্রতিরোধ করা হবে। এই জন্য আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ, অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্বশীলদের পাশাপাশি হেফাজতে ইসলামের নেতা কর্মীদেরকে আমি আহ্বান জানাতে চাই, আগামীকাল 15ই আগস্ট, 16ই আগস্ট এবং গোটা আগস্ট মাস জুড়ে আমাদেরকে সতর্ক থাকতে হবে। কারণ মনে রাখবেন, আওয়ামী লীগের রাজনীতি হলো প্রতিহিংসার রাজনীতি। 1975 সালে 3.5 বছরের অপশাসনের যুগে শেখ মুজিবুর রহমান সাহেব নির্বিচারে দেশের 30,000 যুবককে হত্যা করেছিল। এদেশের বাকশাল কায়েম করার মধ্য দিয়ে মানুষের সকল অধিকারগুলো তিনি হরণ করেছিলেন। অধিকার হারা মানুষ তখন তারা ক্ষুব্ধ হয়ে ধানমন্ডির 32 নম্বর বাড়িতে অভ্যুত্থান পরিচালনা করেছিল। তখন এই শেখ হাসিনা ঘোষণা দিয়েছিল যে জাতি তার বাবাকে হত্যা করেছে তিনি সেই জাতির কাছ থেকে প্রতিশোধ গ্রহণ করবেন। বিগত 45 বছর ধরে শেখ হাসিনা প্রতিশোধের রাজনীতি করেছেন, প্রতিশোধ দিয়েছেন আমার বাংলার তৌহিদি জনতার বিরুদ্ধে, প্রতিশোধ নিয়েছেন বাংলার স্বাধীনতাকামী মুক্তিকামী জনতার বিরুদ্ধে, প্রতিশোধ নিয়েছেন বাংলাদেশের ছাত্র জনতার বিরুদ্ধে, প্রতিশোধ নিয়েছেন এদেশের হেফাজতে ইসলামের লক্ষ লক্ষ নিরপরাধ মানুষের বিরুদ্ধে। তিনি একজন খুনির নেশায় মাতাল, খুনের নেশায় মাতাল। আপনারা লক্ষ্য করে থাকবেন, যারা মাতাল হয়, মদখোর হয়, তারা সারাদিন যে যেখানে থাকে, দিন শেষে রাতের বেলায় সব মাতালগুলো একসাথে হয়ে মদ্যপান করে মাতলামি করে। বর্তমান পৃথিবীতে বড় বড় খুনের নেশায় মাতাল আছে 1 নম্বর
বেনিয়ামিন নেতানিয়াহু, 2 নম্বর ভারতের গুজরাটের কসাই নরেন্দ্র মোদী, 3 নম্বর বাংলাদেশের বিদায়ী ফ্যাসিবাদী শেখ হাসিনা। এই শেখ হাসিনা এখন গিয়ে খুনের নেশায় মাতাল হয়ে নরেন্দ্র মোদীর সাথে আখড়া করেছে। যদি সেখান থেকে বসে বাংলাদেশের স্বাধীনতার উপর কোনো হস্তক্ষেপ করার চেষ্টা করা হয়, তাহলে বাংলাদেশের মাটিতে ভারতীয় দূতাবাস থাকতে পারবে না। শেখ হাসিনার বিরুদ্ধে বাংলাদেশে বিভিন্ন থানায় আদালতে হত্যা মামলা দায়ের হয়েছে। আমি আহ্বান জানাতে চাই, খুনি হাসিনাকে ধরে এনে বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে হবে। প্রিয় সাথী ও বন্ধুগণ, বক্তব্য শেষ। ইনশাআল্লাহ বিগত দিনে যেভাবে আমরা রক্ত দিয়েছি পিলখানায়, যেভাবে আমরা রক্ত দিয়েছি শাপলা চত্বরে, যেভাবে আমরা রক্ত দিয়েছি মোদী বিরোধী আন্দোলনে হাটহাজারীতে, যেভাবে রক্ত দিয়েছি আমরা মোদী বিরোধী আন্দোলনের ব্রাহ্মণবাড়িয়ায়, ঠিক আগামী দিনেও দেশের স্বাধীনতা রক্ষার জন্য, ইসলামের হেফাজতের জন্য যদি আবার রক্ত দেওয়ার প্রয়োজন হয়, স্বাধীনতার ঝান্ডা নিয়ে রক্ত দেওয়ার জন্য প্রস্তুত থাকবে কারা? পানিতে ডুবা মরার একদিন আগেও জানত না, মন্দিরকে মশা কামড়ে যখন মারে একদিন আগেও জানত না, শেখ হাসিনার পতন হবে পেছনের দরজা দিয়ে ভাগবে 1 ঘন্টা আগেও জানে না। শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে গেছেন, লন্ডনে আশ্রয় নিতে চেয়েছেন, তাকে আশ্রয় দেওয়া হয় নাই। আমেরিকাতে আশ্রয় নিতে চেয়েছেন, আশ্রয় দেওয়া হয় নাই। পৃথিবীর অনেক রাষ্ট্র তাকে প্রত্যাখ্যান করেছে। গুজরাটের কসাই মোদী তাকে ঢাকা দিয়েছে। মোদীকে বলতে চাই, শেখ হাসিনাকে ভারত থেকে বের করে দেন, নতুবা বাংলাদেশে আপনার দূতাবাস রাখা হবে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, ব্রাহ্মণবাড়িয়ার কুলাঙ্গার মুক্তাদির, সেই কুলাঙ্গার আমাদের শ্রদ্ধাভাজন মুফতি মুবারকুল্লাহ সাহেব, মৌলানা সাজিদুর রহমান সাহেবের নাম কটূক্তি করে মুখ বেশকে উচ্চারণ করত। এই দেশের আলেম ওলামায়ে কেরামকে নির্যাতন করেছে। তার হুকুমে 15 জনকে পাখির মতো গুলি করে হত্যা করেছে। তার হুকুমে হাফেজ মাসুদকে ছাদের উপর থেকে নিক্ষেপ করে হত্যা করেছে। 2001 থেকে অদ্যাবধি জুলুমের শিকার হয়ে যত রক্ত ঝরেছে, যত প্রাণ ঝরেছে, প্রত্যেকটা ফোঁটা রক্তের বিচার যেন বাংলাদেশের জমিনে হয়। পরিষ্কার বলি, ছাত্র জনতা, সিপাহী জনতার বিপ্লবের মাধ্যমে এখন যে বিজয় পেয়েছি, আমরা অন্তর্বর্তীকালীন সরকার গঠন করেছি। আমি সরকারকে বলবো, ভয় নেই, কোন ধরনের দ্বিধা নেই, সংকোচ নেই। প্রত্যেকটা জালেমকে ধরে ধরে আজকে জালেম গোষ্ঠী নদীতে পাওয়া যাচ্ছে, গর্তে পাওয়া যাচ্ছে। রক্ত থেকেও হাসিনার আমলে যারা জনগণের জানমাল নিয়ে ছিনিমিনি খেলেছে, রক্ত জড়িয়েছে, বিমারিয়া থেকে যশোর পর্যন্ত, হাটহাজারী থেকে ঢাকা পর্যন্ত যারা রক্ত জড়িয়েছে, প্রত্যেক জালেম, প্রত্যেক খুনিকে ধরে বিচারের কাঠগড়ায় দাঁড় করা যায়। ওলামায়ে কেরামের রক্তের উপরে জালিমের এই শাসন প্রতিষ্ঠা করার জন্য যারা স্বপ্ন দেখেছিল যে তারা ওলামা হযরতদের রক্তের উপরে নৌকা চালাবে, তারা এবার পানির উপরে নৌকা চালায় রেহাই পায় না। পানির উপরে নৌকা চালায় রেহাই পায় না। সেই মুফতি আমির রহমাতুল্লাহি আলাইহির সংগ্রামী আন্দোলন থেকে শুরু করে এ পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়ার কোরবানি সর্বোচ্চ। মোদী বিরোধী আন্দোলনের সর্বোচ্চ শহীদের সংখ্যা ব্রাহ্মণবাড়িয়ার শহীদ বাড়িয়ার সৈনিকেরা তাদের রক্ত দিয়েছে। খুব মনে পড়ে শেখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমাতুল্লাহি আলাইহির একটি কথা, সেটা হলো তিনি বলতেন, ইসলাম এমন একটা বৃক্ষের নাম
যে বৃক্ষের গোড়ায় পানি নয়, গায়ের তাজা রক্ত ঢালতে হয়। আর খুব স্মরণ করে ব্রাহ্মণবাড়িয়ার সেই স্লোগানগুলোর কথা, যখন ব্রাহ্মণবাড়িয়ার মন্ডি মুজাহিদারা স্লোগান দিয়েছি তো রক্ত, আরো দেব রক্ত, রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায়, সেই স্লোগান আজ বাস্তবতায় এসেছে। রক্তের উপরে অন্যায় ভেসে গেছে, অন্যায় দেশ থেকে পালিয়ে গেছে, রক্তের উপরে স্মরণ। এগুলো এখন শুধু স্মরণ করার বিষয়। আজকে শুকর আদায় করার বিষয় হলো এখানে এটা, এই যে হাতে হাত করির দাগ, চামড়া উঠে গিয়েছিল, এখনো পর্যন্ত যায় নাই। যারা এই হাতে মাসের পর মাস হসপিটালের বেডের ভেতরে হাত করি, পুরানা হাত করি লাগায় গায়ের চামড়া উঠায় ফেলেছিল, আজকে তাদের হাতে রশিদে বাঁধা গরু ছাগলের রশি তাদের গলায় দেখা যায়, তাদের মাজায় দেখা যায়। যারা ক্ষমতার মসনদে বসে থাকেন, যারা রাষ্ট্র পরিচালনা করেন, জুলমের বিচার কেমন হয় এর থেকে তাদের শিক্ষা নেওয়ার জরুরত রয়েছে। আমি এই সময় হেফাজতে ইসলাম বাংলাদেশ তথা মসজিদে মুমিন মুসলমানদেরকে বলবো যে আপনাদের সংগ্রাম, আপনাদের রক্ত, আপনাদের কুরবানির বদৌলতে যে স্বাধীনতা অর্জন হয়েছে, এটাকে রক্ষা করার জন্য সর্বোচ্চ কুরবানি দেওয়ার জন্য প্রস্তুত বারবার থাকতে হবে। পাশাপাশি হেফাজতে ইসলাম বাংলাদেশের নেতৃবৃন্দ শহীদ বাড়িয়াতে উপস্থিত রয়েছেন। হেফাজতে ইসলাম বাংলাদেশের নেতৃবৃন্দ শহীদ বাড়িয়ায় উপস্থিত রয়েছে। হেফাজত নেতৃবৃন্দের কাছে এই সমবেত গণসমাবেশের সংগ্রামী মুজাহিদদের পক্ষ থেকে আহ্বান জানাবো, এতদিন ছিল আমাদের রক্ত দেওয়ার পালা, এখন আমরা চাই আমাদের রক্তের বিচার। বর্তমান ইউনূস সাহেবের নেতৃত্বাধীন সরকারের কাছে প্রথম দাবি হলো আপনার আন্তর্জাতিক ব্যক্তিত্ব ব্যবহার করে ডক্টর ইউনূস হাসিনাকে দেশে এনে বিচার করে ফাঁসিতে ঝুলাবার ব্যবস্থা করুন। 2 নাম্বার হলো গেল 16 বছরে যত টাকা 15,000 কোটি ডলার বিদেশে পাচার হয়েছে, এই টাকা দেশে এনে ব্যবস্থা করে রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়ার ব্যবস্থা করুন। 3 নাম্বার হলো অন্তর্বর্তীকালীন সরকার অনেক কিছু করে লেজে গুপরে করে বিপদে পড়বেন না, এই 2টি কাজ করে আপনারা অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ একটি সুন্দর নির্বাচনের ব্যবস্থা করে আপনারা প্রস্তাব করবেন, এটাই আপনাদের জন্য মঙ্গল হবে। ব্রাহ্মণবাড়িয়া এই আপামর জনতা, তৌহিদি জনতার কাছে একটি দাবি, সেই দাবি হলো আজকে যদি আমাদের প্রশাসনিক ক্ষমতা মুক্তি আমিন সাহেব রহমতুল্লাহ আলাইহি যেমন বলতেন, যেই কলম দিয়া নবীজির মর্যাদা লেখা যাবে সেই কলম আমাদেরকে দখলে নিতে হবে, ঠিক কিনা জোরে বলেন? তাই ব্রাহ্মণবাড়িয়া থেকে খতিবে বাংলা আল্লামা জুনায়েদ আল হাবিবকে আগামী দিনে এমপি চাই, সাজিদুর রহমানকে এই জেলার মূল রাজনৈতিক মুরব্বী, জেলা পরিষদের প্রশাসক চাই। কারণ প্রশাসনিক কলম হাতে না থাকলে কেউ দাম দেয় না। আর যে আহ্বানটি জানিয়ে বক্তৃতা শেষ করব, যদি কুখ্যাত ভারত বিশ্বকোষায় দিল্লির খুনি, বাবরি মসজিদের খুনি নরেন্দ্র মোদী যদি শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত না দেন, হেফাজতে ইসলাম যদি ভারতীয় দূতাবাস ফেরত দেয়, সেই দিন কারা কারা বাঁশের লাঠি নিয়ে ঢাকায় যে ভারতীয় দূতাবাস পুড়িয়ে দেবে। খামোশ সংগ্রামী ভাই আমার, তাই বলতে চাই বাংলাদেশ জিন্দাবাদ, হেফাজতে ইসলাম জিন্দাবাদ, খুনি হাসিনার চক্র সবংশে নিপাত। হেফাজতে ইসলাম একটি রক্ত জড়া সংগঠনের নাম।
আমরা 2013 সালে শত শত ভাই রক্ত দিয়েছে এই জমিনে। 2021 সালে হাটাজারিতে ব্রাহ্মণবাড়িয়ায় আমাদের 21 জন ভাইকে শাহাদাত বরণ করতে হয়েছে। যারা তাদেরকে শহীদ করেছেন তাদেরকে মামলা দিয়ে আদালতের